শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। সত্যযুগ এই সম্পর্কে বলা হয় যে সে সময় অধর্ম হয় না, পিতার আগে পুত্র মরে না, স্ত্রী বিধবা হয় না, নিরোগ শরীর হয়, সর্ব মানব সমাজ ভক্তি করে, পরমাত্মাকে ভয় পায়, কারণ তারা আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে বিশেষভাবে পরিচিত হয়। মন, কর্ম, বচন অন্যকে কষ্ট দেয় না, দুরাচারী হয় না, স্ত্রী পুরুষ যদিও সতী হয় না, গাছ লতাপাতা ফুল ফল অধিক হয়, সর্বমানব সমাজ বেদের আধারে ভক্তি করে। বর্তমানে কলিযুগে অধর্ম বেড়ে গেছে। কলিযুগে মানুষের মধ্যে ভক্তি কমেছে, আস্থা কম হয়ে যাচ্ছে, ভক্তি করতে চায় না, তারা প্রভুর উপর বিশ্বাস রাখতে পারে না, প্রভুর দেখানো পথে তারা চলতে চায় না, প্রভুর বাণী মানতে পারে না বা মানতে চায়ও না। নিজেদের আত্ম অহংকারে তারা নিজেরাই সব কিছু মনে করে, নিজেরা সুখকে যা পায়, সুখ যেটুকু পায় সেটুকু নিয়ে সুখী হতে পারে না, তাদের মধ্যে আত্মতৃপ্তি আসে না। আর এই আত্মতৃপ্তি না থাকার কারণেই তাদের মনে সর্বদা লোভ বাসা বেঁধে থাকে। তারা যা পায় তা নিয়ে তারা সন্তুষ্ট হতে পারে না। পরমাত্মাকে ভয় পায় না, তাদের পরবর্তী মৃত্যুর পরের অবস্থান সম্পর্কে তারা আতঙ্কে থাকে না, তারা যেটা ঘটছে সেটাকে নিয়েই অনেক বেশি উৎসুক। আরও কিভাবে সেটা পরিপূর্ণভাবে পেতে পারবে, লোভ কামনা বাসনা লালসা তাদের মধ্যে অধিক পরিমাণ, দ্বন্দ্ব হানাহানি বিচ্ছেদ রোগ শোক এই সব কিছু তাদের মধ্যে অধিক পরিমাণে। অধর্ম বেড়ে গিয়েছে, মনে ভক্তি নেই, আস্থা কমেছে ভগবানের প্রতি, আস্থা হারিয়েছে নিজের প্রতিও, তাই তারা কখনো সুখী হতে পারে না। যে যত ইনকাম করে, যার যত আয়, সে তার থেকেও অধিক পরিমাণে চায়, তাই নিজের কিছু নিয়ে সে সন্তুষ্ট নয়। আর এই অশান্তির মূল কারণ হলো নিজের প্রতি আস্থা বোধ কম, ভগবানে ভরসা কম, আর অশান্তির এটাই মূল কারণ। পরমেশ্বর বিধানকে মানুষ ভুলে যায় যে ভাগ্যের থেকে বেশি কিছু প্রাপ্ত হতে পারে না। অন্য বিধিতে ধন প্রাপ্ত করলেও তা থাকে না। যেমন এক ব্যক্তি নিজের পুত্রকে সুখী দেখার জন্য অবৈধ বিধিতে ধন প্রাপ্ত করে, আর এই ধন কিছুতেই চিরস্থায়ী হয় না, পুত্র কদিন পর মারাও যায়, দুটি কিডনি খারাপ হয়। তাই লোভ লালসা ত্যাগ করে একটু সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন, সৎ উপায় অর্থ উপার্জন করুন। জীবনে সুখ না থাকুক, শান্তি তো থাকবেই। রাধে রাধে।